দিনের আলোয় সবার চোখের সামনে রায়গঞ্জ শহরের মাঝখানে চলছে প্রকাশ্যে পুকুর ভরাটের কাজ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন যেন কোনো অবস্থাতে পুকুর ভরাট না হয় এবং জলাশয় রক্ষা করা হয়। সেখানে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত মাতৃসদন সংলগ্ন এলাকায় সেই নির্দেশের সম্পূর্ণ অমান্যতা দেখা গেল। সেখানে ইতিমধ্যে পুকুরের একাংশ ভরাট করে গড়ে তোলা হয়েছে একটি বহুতল ভবন, আর বর্তমানে বাকি অংশেও চলছে জোর কদমে মাটি ফেলার কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উক্ত জায়গার মালিক রতন প্রসাদ মজুমদার নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে তিনিই পুকুর ভরাটের কাজ করাচ্ছেন। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে আমাদের প্রতিনিধি চোখে দেখেছেন লেবারদের দিয়ে পুকুরের ঠেলাই করে মাটি ফেলা হচ্ছে। আশেপাশের এলাকায় তীব্র ধুলো ও কাদা ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী বাসিন্দাদের অভিযোগ, এই অবৈধ কাজের ফলে এলাকার নিকাশি ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। বর্ষাকালে জল জমে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বহুবার পৌরসভা ও প্রশাসনের নজরে বিষয়টি এনেছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। দিনের বেলায় প্রকাশ্যে আইন ভঙ্গের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রায়গঞ্জ শহরে এর আগেও একাধিক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। প্রশাসন ও ভূমি দফতর কিছু ক্ষেত্রে তদন্ত শুরু করলেও শেষ পর্যন্ত তা মুখ থুবড়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ও জমি ব্যবসায়ীদের যোগ সাজসেই এই অবৈধ ভরাটের কাজ দীর্ঘদিন ধরে চলছে। এদিকে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুকুর ভরাট রুখতে নিয়মিত নজরদারি চালানো হয় এবং কিছু ক্ষেত্রে মামলা দায়েরও হয়েছে। তবে বাস্তবে তার খুব একটা প্রভাব পড়ছে না বলেই মত সাধারণ মানুষের। এলাকায় এখন তীব্র ক্ষোভের বাতাবরণ। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত এই অবৈধ কাজ বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নির্বিচার পুকুর ভরাট শুধু জল সংকটই নয়, ভবিষ্যতে শহরের নিকাশি ব্যবস্থা ও ভূগর্ভস্থ জলস্তরের ওপরও গুরুতর প্রভাব ফেলবে। প্রশ্ন একটাই, রাজ্যের শীর্ষ নেতৃত্বের নির্দেশ যখন এত স্পষ্ট, তখন রায়গঞ্জ শহরে দিনের আলোয় এই অবৈধ পুকুর ভরাটের কাজ চলতে দিল কে? প্রশাসনের নীরবতা নিয়ে তাই উঠছে একের পর এক প্রশ্ন। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান, তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা
7029042308।